পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলেছেন, ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কয়টা বলেছেন? তিনটা বলেছেন। এক নাম্বার বলেছেন কি? সময় মতো সালাত আদায় করা। দুই নাম্বার বলেছেন মা বাবার প্রতি ভালো আচরণ করা। তিন নাম্বার বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। দেখেন, মা বাবার প্রতি ভালো আচরণের মধ্যে এখানে আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও বড় গুরুত্ব দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে। এজন্য যার মধ্যে দ্বীনের জ্ঞান থাকবে, যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, আল্লাহর বাণী থাকবে, আল্লাহর রাসূলের বাণী যার কলবের মধ্যে থাকবে, এমন ব্যক্তি কখনো তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। এজন্য দেখবেন, যত অন্যায় করে, যত লুটপাট করে, যত মায়ের সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, তালাশ করলে দেখবেন তার সন্তান হাফেজ না, তালাশ করলে দেখবেন তার সন্তান আলেম না, তার সন্তানের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তার সন্তানের সাথে দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। সে একজন শিক্ষিত ব্যক্তি, যেই শিক্ষা তার মাকে তার ঘর থেকে বের করার জন্য কি করে দেয়? আগ্রহ বাড়িয়ে দেয়। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জমিনের মধ্যে সবচাইতে উত্তম শিক্ষা হলো যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে সে। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে কি অর্জন করব? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে যারা জানে না, তারা উভয়জন কখনো সমান হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। দুইজন ব্যক্তি যদি এক রাস্তা দিয়ে হাঁটা শুরু করে, একজনের চক্ষু নাই, আরেকজনের চক্ষু আছে, দুইজন কি সমান দেখবেনি? দুইজন দেখবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াস্তাউিল আ'মা, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। যার চক্ষু আছে, যার চক্ষু নাই, তারা যেমন উভয়জন সমান নয়। যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার ভিতরে রাসূলের বাণীর জ্ঞান আছে, তারা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا
ربيعنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله متكاسل كل ناس شارب متكاسم كل ناس شارب قبر بيت كل ناس داخلون بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মুআজ্জাজ হাজরিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন জামিলা থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 104খানা আসমানে কিতাব জমিনের মধ্যে নাজিল করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় 4টি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, বড় 4টি কিতাব জমিনের মধ্যে নাজিল করা হয়েছে। এই 4টি কিতাবের মধ্যে সবচেয়ে বড় যেই কিতাব, ওই কিতাবের নাম কি? কোরআন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমাদের নবীর উপরে নাজিল করেছেন, ওই কিতাব জমিন থেকে উঠে নেওয়া হয় নাই। এর পূর্বের সকল কিতাব জমিন থেকে তুলে নেওয়া হয়েছে। আমাদের নবীর কিতাব কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আমরা সেই কিতাবের অনুসারী, আমরা সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম, কোরআন মাজিদ। ওই কিতাবের দাম পৃথিবীর জমিনের মধ্যে অন্যান্য কিতাবের থেকে কম না বেশি? কেমন বেশি? যত কিতাব রয়েছে, অসংখ্য হাদিসের কিতাব রয়েছে, সব হাদিসের কিতাব একসাথ করলেও কোরআনুল কারীমের সমান হবে না। এই কোরআনুল কারীম যেহেতু সবচাইতে সম্মানিত কিতাব, এই কোরআনের শিক্ষার মূল্য কি সবচেয়ে কম না বেশি? কেমন বেশি? আল্লাহর রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যিনি এই কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, ওই কিতাব যিনি শিক্ষা গ্রহণ করে, ওই কিতাব যিনি কি করে?
শিক্ষা গ্রহণ করে তার সম্মান দুনিয়ার সবার থেকেও বেশি। সুবহানাল্লাহ। আবার বলেছেন ওয়াল্লামা, যিনি শিক্ষা দেয় এবং যিনি শিক্ষা গ্রহণ করে উভয়জনের কথা বলেছে। ওই কিতাব যিনি শিক্ষা দেয় এবং ওই কিতাব যিনি শিক্ষা গ্রহণ করে তারা উভয়জন এমন সম্মানিত, পৃথিবীর জমিনের মধ্যে তাদের থেকেও সম্মানিত আর কেউ নেই। সুবহানাল্লাহ। এজন্য সেই কিতাবের জ্ঞান সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা ঘরে ঘরে দরকার, প্রত্যেকটা মানুষের দরকার, মুসলমানের সন্তানদের দরকার। এখন আমরা জমিনের অন্যান্য শিক্ষার প্রতি যত গুরুত্ব দেই, যেই শিক্ষার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত, ওই শিক্ষার ব্যাপারে আমরা অনেকটা কি দুর্বল, মন আগায় না, মনের মধ্যে আমাদের আগ্রহ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওই কিতাব যার কলবের মধ্যে থাকবে জাহান্নাম তার কলবকে কখনো স্পষ্ট করবে না। সুবহানাল্লাহ। এখন দেখেন, আপনি আর আমি যদি ওই কিতাব পড়তে পারি নাই, শিখতে পারি নাই, এখন আপনার আমার কি সুযোগ হয়েছে, এই সুযোগ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে পূর্বে এই কথাটা আমরা স্পষ্ট হব, কোরআনের শিক্ষা যার সিনার মধ্যে থাকবে, রাসূলের বাণীর শিক্ষা যার সিনার মধ্যে থাকবে, তার মনের মধ্যে দুনিয়ার যত কিছু হোক না কেন অন্তত পক্ষে সে কখনো দেশের অর্থনৈতিক দুর্নীতির মধ্যে এমনভাবে দাবিত হবে না যে এই কোরআনের শিক্ষার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এই ভয়টা যার দিলের মধ্যে থাকবে, কোরআনের শিক্ষা যার অন্তরে থাকবে, তার দিলের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে বেশি থাকবে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন দেশের সম্পদ, দেশের টাকা পয়সা যারা লুটপাট করে, তালাশ করলে দেখবেন তারা শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, তাদের মধ্যে রাসূলের বাণীর শিক্ষা নাই। এজন্য প্রত্যেক শিক্ষা মানুষের জন্য কল্যাণ বয়ে নেমে আনে না, কল্যাণ আনে না। যদি কল্যাণ আনতো তাহলে ওই শিক্ষার দ্বারা নিজের আপন মাকে অপমানিত করা হতো না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 16 জায়গায় মা বাবার সম্মানের কথা বলেছেন। কয় জায়গায়? প্রায় 16 জায়গায় মা বাবার কথা বলেছেন। যেই সন্তান মা বাবার সম্মান করবে, মা বাবার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, ওই সন্তান আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে প্রায় 16 জায়গায় আলোচনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর রাসূলের দরবারে গেলাম, হাজির হলাম। আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, আল্লাহর দরবারে উত্তম আমল কোনটা, গুরুত্বপূর্ণ আমল কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আস-সালাওয়াতু আলা মিকাতিহা। এক নাম্বার আল্লাহর রাসূল বলেছেন সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। তারপর বলেছেন, কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ তারপর আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। সময় মতো নামাজ আদায় করার পরে তোমার উপরে কর্তব্য হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় তোমার পিতামাতার প্রতি সদাচরণ করা, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলেছেন, ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কয়টা বলেছেন? তিনটা বলেছেন। এক নাম্বার বলেছেন কি? সময় মতো সালাত আদায় করা। দুই নাম্বার বলেছেন মা বাবার প্রতি ভালো আচরণ করা। তিন নাম্বার বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। দেখেন, মা বাবার প্রতি ভালো আচরণের মধ্যে এখানে আল্লাহর রাস্তায় জিহাদের দিকেও বড় গুরুত্ব দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে। এজন্য যার মধ্যে দ্বীনের জ্ঞান থাকবে, যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, আল্লাহর বাণী থাকবে, আল্লাহর রাসূলের বাণী যার কলবের মধ্যে থাকবে, এমন ব্যক্তি কখনো তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। এজন্য দেখবেন, যত অন্যায় করে, যত লুটপাট করে, যত মায়ের সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, তালাশ করলে দেখবেন তার সন্তান হাফেজ না, তালাশ করলে দেখবেন তার সন্তান আলেম না, তার সন্তানের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তার সন্তানের সাথে দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। সে একজন শিক্ষিত ব্যক্তি, যেই শিক্ষা তার মাকে তার ঘর থেকে বের করার জন্য কি করে দেয়? আগ্রহ বাড়িয়ে দেয়। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের মধ্যে সবচাইতে উত্তম শিক্ষা হলো যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে সে। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে কি অর্জন করব? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে যারা জানে না তারা উভয়জন কখনো সমান হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। দুইজন ব্যক্তি যদি এক রাস্তা দিয়ে হাঁটা শুরু করে, একজনের চক্ষু নাই আরেকজনের চক্ষু আছে, দুইজন কি সমান দেখবেনি? দুইজন দেখবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াস্তাউিল আ'মা, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। যার চক্ষু আছে যার চক্ষু নাই, তারা যেমন উভয়জন সমান নয়। যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার ভিতরে রাসূলের বাণীর জ্ঞান আছে, তারা উভয়জন করশিন কালো সমান হবে না। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাদের মধ্যে জ্ঞান রয়েছে, আকল, বিবেক, বুদ্ধি, এই তিনটা বিষয় যাদের কলবের মধ্যে রয়েছে, তারাই উত্তম কথাটাকে সব সময় স্মরণ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখবেন অনেক সময় অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, ভাই আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, কোরআনের শিক্ষাটা দেন, হাদিসের বাণীর শিক্ষাটা দেন। সে বিভিন্নভাবে বাহানা দিবে, কিন্তু আসল কথা হলো ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেছেন, যার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর অর্জনকৃত জ্ঞান রয়েছে, সেই উত্তম জ্ঞানটাই গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দরবারে সবচাইতে উত্তম ইলম হলো কোরআনের ইলম। কিসের ইলম? কোরআনের ইলম। তারপরে বলেছেন হাদিসের ইলম। এই দুইটা ইলম ছাড়া কোনো মানুষ কিয়ামতের ময়দানে পার হতে পারবে? প্রশ্ন যদি করেন, কেউ যদি প্রশ্ন করেন, এই দুইটা ইলম দ্বারা যদি কিয়ামতের ময়দানে পার হতে না পারি, তাহলে আমি তো আলেম হইতে পারি নাই, আমি তো ইলম অর্জন করতে পারি নাই, আমার মধ্যে তো এই জ্ঞানগুলা ছিল না, তাহলে আমি কি কিয়ামতের ময়দানে পার হব না? এমন ধারণাও ভুল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ছিলেন, যিনি সব সময় আল্লাহর রাসূলের সঙ্গে থাকতেন, সময় কাটাতেন, সব সময় আল্লাহর রাসূলের কাছ থেকে ইলম অর্জন করার জন্য সময় ব্যয় করতেন। এভাবে দিন যাইতেছে রাত আসতেছে, দিন যাইতেছে রাত আসতেছে। একদিন তার আরেকজন ভাই ছিলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যেই লোকটা সব সময় কাটায়, এই লোকটা আমার আপন ভাই। এই লোকটা কি? আপনারা বুঝেন নাই? এই লোকটা কি? আমার আপন ভাই।
আমি অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, সে আপনার পথে সময় কাটায়, আপনার পাশে দাঁড়ায়, ইলম অর্জনের জন্য সব সময় আপনার সাথে সময় কাটায়। আর আমি কষ্ট করে যেই টাকা উপার্জন করি ওই টাকার দিয়ে, ওই অর্জন দিয়ে আমি আমার বাইকে চালানো লাগে। এখন আপনি এটার বিচার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, লাআল্লাকা তুরজাক, সম্ভবত তুমি তোমার এই ব্যয়ের কারণেই ভালো উপার্জন করতে পারো। সুবহানাল্লাহ। দেখেন, ইলম অর্জন করার কারণে আল্লাহ রাসূল বলেছেন, তোমার এই ভাইটা ইলম অর্জন করতেছে, আমার পাশে সময় কাটায়, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, তোমার এই ভাইয়ের উসিলাই তোমার টাকার মধ্যে, তোমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিব? আমি পড়তে পারি নাই, আমি দ্বীনের জ্ঞান অর্জন করতে পারি নাই, আমি কোরআনের জ্ঞান অর্জন করতে পারি নাই, আমি রাসূলের বাণীর জ্ঞান অর্জন করতে পারি নাই। আমার সামনে সুযোগ হয়েছে আমার সন্তানকে শিক্ষা দেওয়ার, আমার সামনে সুযোগ হয়েছে আমার নাইনাতকুরকে শিক্ষা দেওয়ার। এই সুযোগটা যদি আমি গ্রহণ করতে পারি, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী যেই ছাত্র, যেই ছেলে এবং যেই মেয়ে দ্বীনের শিক্ষায় পথ অতিক্রম করে, আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে বরকত দ্বিগুণ করে দেন। অতিরিক্ত বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এখানে কিয়ামতের ময়দান সম্পর্কে একটু আলোচনা করব। কিয়ামতের ময়দানে চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ সামনে অতিক্রম করতে পারবে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, কিয়ামতের ময়দানে কোনো মানুষ সামনে পথ অতিক্রম করবে না। ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে রাসূল, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন প্রত্যেক অপরাধী ব্যক্তি তাদের আমলনামাগুলা তাদের সামনে পেশ করা হবে। তারা তাদের আমলনামাগুলা দিয়ে হতভম্ব হয়ে থাকবে, তারা মনকে বেজার করে রাখবে এবং কি তারা বলবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার ছোট ছোট অপরাধ এবং বড় বড় অপরাধ সব কিছুকে এই লেখার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এটা কি এমন কিতাব? তারা আশ্চর্য হইয়া হতভম্ব হইয়া কিয়ামতের ময়দানে পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। তারা জমিনের মধ্যে যে আমল করবে, ছোট করবে, বড় করবে, গোপনে করবে, গোপনে করবে, গুনার কাজ করবে, গুনাহ ছোট হবে, গুনাহ বড় হবে, এই অপরাধগুলো যদি আমল নামায় রাইখে মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে তারা সব দেখবে আর আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানায়া দেন, হে রাসূল, আমি আমার কোনো বান্দার উপর এক যারা পরিমাণও জুলুম করব না। জমিনের মধ্যে যে যেই পরিমাণ আমল করবে, জমিনের মধ্যে যে যেই পরিমাণ নেক কাজ করবে, জমিনের মধ্যে যে যেই পরিমাণ নাফরমানি করবে, তাদের কাজ অনুযায়ী কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে তাদের সামনে হাজির করা হবে। নাউযুবিল্লাহ। এজন্য সেখানে ভালো করবেন। জমিনের মধ্যে টাকা উপার্জন করেছেন, ভালো পথে করেছেন না খারাপ পথে করেছেন? আপনি কি ন্যায্য পথে অর্জন করেছেন না আপনি খারাপের পথে অর্জন করেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে কি হবে না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করে তারপরে বুঝিয়েছেন, যদি তোমাদের মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, যদি তোমাদের মধ্যে আমার বাণীর জ্ঞান না থাকে, তাহলে তোমরাই কাল কিয়ামতের ময়দানে অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4 ব্যক্তির কথা বলেছেন। কয় ব্যক্তি? আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা এক চুল পরিমাণ পথ অতিক্রম করবেন না 4টা প্রশ্নের জবাব দেওয়ার আগে। কয়টা প্রশ্ন? 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, 1 নম্বর হলো তার জীবনের সময় যে আল্লাহ তাআলা দান করেছেন 60 বছর, 70 বছর, 100 বছর, আরো কম বেশি যেই সময়টা আল্লাহ তাআলা দান করেছেন জমিনের মধ্যে, এই লম্বা সময়টাকে সে কোন পথের মধ্য দিয়ে কাটিয়ে আসছে। এটা হলো কি 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা। 2 নম্বর সেখানে জবাব দিতে হবে যতটুকু জেনেছেন, যতটুকু জ্ঞান অর্জন করেছেন, নিজের অর্জিত জ্ঞান দ্বারা নিজে কতটুকু মেনেছেন। আমরা এখন অনেক সময় বলি, এটা তো আমার জানা নাই, জানা নাই বলেও কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জানো নাই কেন? জানার চেষ্টা করো নাই কেন? তোমার সামনে কি আমার কিতাব ছিল না? কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে একদল লোক অন্ধ থাকবে। তারা এই কোরআন থেকে বিমুখ থাকার কারণে, এই রাসূলের ইতিহাস থেকে বিমুখ থাকার কারণে কিয়ামতের ময়দানে তাদের চক্ষু থাকবে না। তারা আল্লাহর দরবারে প্রশ্ন করবে, আল্লাহ জমিনের মধ্যে তো আমাদের চক্ষু ছিল, এখন আমাদের চক্ষু কোথায়? আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন, তখন বলবেন, তোমাকে আমি যেই চক্ষু দিয়েছি এই চক্ষু দ্বারা তোমরা কেন আমার কোরআনের দিকে তাকাও নাই? তোমরা কেন আমার রাসূলের হাদিসের 63 বছরের জিন্দেগির দিকে তাকাও নাই? এখন আসছ, শুনতে পারি নাই, দেখতে পারি নাই, সময় পাই নাই, এই অজুহাত দিয়ে কিয়ামতের ময়দানে পার হওয়ার কোনো সুযোগ। এজন্য 2 নাম্বার বলেছেন ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, জানার চেষ্টা করো এবং যতটুকু জানো ততটুকু মানো। যদি না মানো কিয়ামতের ময়দানে আল্লাহ সেখানে ধরবেন, তুমি যে জেনেছ, তুমি যে জানো নাই, জানার চেষ্টা করো নাই কেন? আর তুমি যে জেনেছ, জেনে মানো নাই কেন? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে? এজন্য জানার আগ্রহ থাকতে হবে এবং জানা অনুযায়ী মানারও চেষ্টা করতে। 3 নাম্বার বলেছেন ওয়ান মালিহি ফিমা আফআলাহু ওয়া মিন বাইনা উনাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বলেছেন মাল উপার্জন সম্পর্কে, সম্পদ উপার্জন সম্পর্কে। আজকে যারা হারাম হালাল না বেচে টাকা পয়সা অর্জন করে, সম্পদ উপার্জন করে, দুনিয়ার জমিনের মধ্যে অনেক সম্পদ রেখে মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে রাসূলের হাদিস অনুযায়ী তারা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার তাদেরকে প্রশ্ন করবে ওয়ান মালিহি ফিমা আশফাহু, তুমি যে জমিনের মধ্যে সম্পদ অর্জন করেছো, এই সম্পদ কোথায় থেকে অর্জন করেছো এবং এই সম্পদকে তুমি কোন পথে ব্যয় করেছো। দেখেন, অর্জনের জন্য যেমনি জিজ্ঞাসাবাদ করা হবে, তেমনি ভাবে অর্জনকৃত উপার্জনকৃত অর্থ কোন পথে ব্যয় করা হয়েছে সে কথাও সেখানে জবাব দিতে হবে। অনেকে দেখবেন, আমার টাকা আমি খরচ করি, আপনার অসুবিধা কি? আমার টাকা দিয়ে আমি নাউজুবিল্লাহ বলেন মদ গাঁজা ইয়াবা বিভিন্ন ধরনের যেই বিষয়গুলোর সাথে যেগুলো হারাম, এগুলো যদি কেউ নিজেরা ভক্ষণ করে নিজের উপার্জিত টাকা দিয়ে, সে ভালো করে না খারাপ করে? আপনাকে যদি সে জবাব দেয় আমার টাকা দিয়ে আমি খাই, তোমার অসুবিধা কি? তাকে কি ছাড় দেওয়া যাবে? ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ বিধান রয়েছে তাকে শায়েস্তা করার, বিধান রয়েছে সে কেন তার উপার্জনকৃত টাকা উপার্জন যদি সৎভাবে না করে সেখানেও বাধা দেওয়ার বিধান আছে না নাই? আছে। উপার্জনকৃত টাকাকে সে কেউ যদি খারাপ পথে খরচ করে তাকেও বাধা দেওয়ার দরকার আছে না নাই? কেউ যদি উপার্জনকৃত টাকা দিয়ে নাচ গানের আড্ডার ব্যবস্থা করে, আপনার কি দায়িত্ব নয় আপনি সেখানে বাধা দেওয়ার? তাহলে সেখানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন করবেন কি, তোমার যেই উপার্জিত সম্পদ কিভাবে অর্জন করেছ এবং কি এই সম্পদ কোন পথে ব্যয় করেছ।
কোথায় খরচ করেছ? যদি এখন সৎ পথে খরচ না করে খারাপ পথের মধ্যে আমার উপার্জনকৃত টাকা খরচ করি, সেখানে আটকে যাব। এবং কি উপার্জনকৃত সম্পদও যদি আমার হালাল পথে অর্জন না হয়, সেখানে আটকবনি, সেখানে আমি দাঁড়াইতে হবে। 4 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 নাম্বার, সেখানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমার শরীরকে আমি তিলে তিলে যেই শায়েস্তা করলাম, সুস্থতার মাধ্যমে তোমার শরীরটাকে আমি রক্ষণাবেক্ষণ করলাম, তুমি তোমার এই 3.5 হাত বটিকে কোন কোন কাজের মধ্যে ক্ষয় করেছ? যদি আমার এই শরীরটাকে আমি কোরআন থেকে দূরে রাখি, মাদ্রাসা থেকে দূরে রাখি, রাসূলের বাণী থেকে দূরে রাখি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তোমাকে যে আমি 3.5 হাত বটি দুনিয়াতে ছেড়ে দিয়ে তোমার সাথে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, তারা সব সময় তোমার পাহারাদার ছিল। তোমার এই শরীরটাকে তুমি কোন পথে ক্ষয় করেছ, তিলে তিলে তুমি কোন পথের মধ্যে ক্ষয় করেছ? যদি আপনি আর আমি জমিনের মধ্যে ভালো পথে আমার শরীরটাকে আমি ক্ষয় করতে পারি, আমার অর্জনটাকে আমি ক্ষয় করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ আমার এই শরীরটাকে আমি তোমার কোরআনের পথে খরচ করেছি, আমার এই শরীরটাকে আমি দ্বীনের পথে পথ অতিক্রম করেছি, আমার এই দেহটাকে আমি কোরআনের জন্য বিলীন করে দিয়েছি। তখন সেখানে পার হওয়া যাবে, অন্যথায় পার হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমার ওই ভাইয়ের উপার্জিত সম্পদের কারণেই তুমি ভালো উপার্জন করতে পারো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় শেষ পর্যায়ে যে কোনো তালেবে ইলম ছাত্র, যদি তালেবে ইলম ছাত্র যার যেই কোনো ছাত্র হোক ছাত্রী হোক, কোনো একটা কবরের পাশ দিয়ে হাঁটে, কিসের দিয়ে হাঁটে? কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করে নাবালেগ অবস্থায়। কি অবস্থায়? নাবালেগ অবস্থায়। তাদের আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। এমন সময় কোনো একজন কোরআনের শিক্ষার ছাত্র, হাদিসের শিক্ষার ছাত্র যদি কোনো আযাবকৃত কবরের পাশ দিয়ে হাঁটে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরের আযাব 40 দিনের জন্য ক্ষমা করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে হেঁটেছে, আবার পরের দিন যদি হাঁটে, পরের দিনও কি 40 হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ধারাবাহিকভাবে কবরের পাশ দিয়ে কোনো তালেবে ইলম ছাত্রছাত্রী হাঁটা যাওয়া করে, চলাফেরা করে, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব 40 করে ক্ষমা করতেই থাকবে। তাহলে তার কবরের মধ্যে আর কোনো আযাব হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দেখেন দ্বীনের শিক্ষার মূল্য কত বেশি, কোরআনের শিক্ষার মূল্য কত বেশি। আজকে আমরা জমিনের বিভিন্ন শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি। যখন আপনি আর আমি মাদ্রাসার শিক্ষার কথা বলি, কোরআনের শিক্ষার কথা বলি, তখন আপনার আমার মনটা কেমন জানি দুর্বল হয়। ছোট্ট একটা ঘটনা বলি। দামেস্কে, যেই দেশের মধ্যে একজন ব্যক্তি নিজেকে নিজে বাদশাহ ঘোষণা করেছেন, ওই দামেস্কের মধ্যে বিরাট একটা গোরস্থান রয়েছে। ওই গোরস্থানের মধ্যে হাজার হাজার ওলি আল্লাহ, বিভিন্ন মুরব্বিয়ানে কেরাম ওই গোরস্থানের মধ্যে তাদেরকে দাফন করা হয়। তো একজন কবর খননকারী, তেনার নাম হলো আব্দুর রহমান। তার নাম কি? আব্দুর রহমান। তিনি সব সময় কবর খনন করেন। কবর খনন করা অবস্থায় একটা সময় তার কাছে একজন মহিলা আসছে কবর খনন করার জন্য। কবর খনন করার বিনিময়ে তাকে কিছু টাকা দেয় চলার জন্য। তিনি সবসময় অপেক্ষা থাকে, কিভাবে একটা লোক মারা যাবে, কিভাবে কবর খনন করব, এই অপেক্ষায় থাকে। এক মহিলা আসছে কবর খনন করার জন্য। তো তিনি কবর খনন করেছেন। জানাজার মধ্যে তখনকার সময় এমন কোনো মানুষ ছিল না যে অনেক মানুষ উপস্থিত থাকবে, অনেক মানুষ কবরে নামবে। তিনি একা একাই কবরের নামতেন এবং একা একাই কবরের ভিতরে কি দিতেন? মাটি দিতেন। এখন ওই মহিলা একজন লাশকে সেখানে হাজির করে তার হাতে তুলে দিলেন। সে কবরের মধ্যে রাখলেন। কোথায় রাখলেন? কবরে রাখলেন। কবরে রাখার পরে সে হঠাৎ করে এই কবরের মধ্যে থাকা অবস্থায় সে দেখতেছে কবরটা একটা ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সে আশ্চর্য হয়ে গেলেন। সে বাগানের দিকে, চতুর্দিকে আনন্দের দৃশ্য দেখে তাকিয়ে রইলেন। এমন সময় দেখলেন 2 জন ব্যক্তি এসে এই লাশটাকে স্বাগতম দিয়ে তুলে নিয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা।
ইতিহাসের মধ্যে প্রত্যেক ওলামায়ে কেরাম এই ঘটনাটা দ্বীন ইলমের সাথে মিলিয়ে আনে, এই ঘটনাটা আনে। এবার যখন নিয়ে গেলেন তিনি বেহুশ হয়ে গেলেন, যখন উঠলেন লোকেরা তাকে জিজ্ঞাসা করা হলো তোমার কি সমস্যা, তুমি দেখি অস্থির অস্থির, বিস্তারিত বললেন। আবার কিছুদিন পরে সেই একই মহিলা তার আরেকটা সন্তানের ব্যাপারে সে কবর খনন করার কথা বলেছেন। কবর খনন করার পরে আবার একই অবস্থায় পরের সন্তানকে রাখা হয়েছিল। রাখার পরে সেই পূর্বের যেই দৃশ্য, পরের তার একই দৃশ্য দেখলেন, কবরটা ফুলের বাগান হয়ে গেছে। দুইজন ব্যক্তি এসে তার লাশটাকে স্বাগতম দিয়ে নিয়ে যাইতেছেন। দৃশ্য দেখে এবার উঠলেন, উঠার পরে ওই মহিলাকে তালাশ করলেন, মহিলাকে জিজ্ঞাসা করলেন আমার কাছ দিয়ে গত কিছুদিন আগে তুমি একটা লাশ আমার মাধ্যমে দাফন করিয়েছ, আজকে আরেকটা লাশ দাফন করিয়েছ। এই দুইটা লাশের মধ্যে আমি যে দৃশ্য দেখলাম, এই দৃশ্য আমার জীবদ্দশায় অসংখ্য কবর খনন করলাম, আর কাহারও এমন দৃশ্য আমি দেখি নাই, এর কারণটা কি আমাকে একটু বলো। তখন মহিলা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন আর বললেন তুমি আমাকে এমন প্রশ্ন করেছো আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছে। তখন মহিলা বলল আমার যে প্রথম সন্তান যাকে তুমি কিছুদিন আগে কবর খনন করে দাফন করেছো, তিনি ছিলেন একজন তালেবে ইলম। সুবহানাল্লাহ, তিনি ছিলেন একজন ইলম অর্জনকারী, ইলম তালাশকারী। বিভিন্ন মজলিসের মধ্যে গিয়ে সময় কাটাইতেন, বিভিন্ন মাহফিলে গিয়ে সময় কাটাইতেন, দ্বীনের কথা যেখানে হয় সেখানে গিয়ে তিনি বসে যাইতেন। সুবহানাল্লাহ। আর আরেকজন ছিল আমার সন্তান, বড় সন্তান, সে ছিল কাঠ মিস্ত্রি। কি ছিল? কাঠ মিস্ত্রি। সে কাঠমিস্ত্রি কাজ করে যেই টাকা উপার্জন করতেন ওই টাকা দিয়ে তার তালেবে ইলম বাইরে পিছনে খরচ করতেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম ঘটনা অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এই দৃশ্যটা যখন বলেছেন তখন ওই লোকটা চিন্তা করলেন তালেবে ইলম ছাত্রর কারণে যদি আল্লাহ তাআলা তিনার সম্মান বাড়াইছেন, তার পাশে যিনি দাঁড়াইছেন তারও সম্মান বাড়াইছেন, তাহলে আমি কেন কবর খনন করার মধ্যে থাকবো? আমিও জ্ঞান অর্জন করা শুরু করে দিব। তৎকালীন সময়ে তাওবাতুল শাম দেশের মধ্যে একটা মসজিদ ছিল, মসজিদে তাওবা। মসজিদের ইমাম সাহেবকে গিয়ে তিনি বললেন আমি আজকে থেকে দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই, আমি আজকে থেকে কোরআনের জ্ঞান অর্জন করতে চাই। খতিব সাহেব চিন্তা করলেন তোমার বয়স তো অনেক বৃদ্ধ, তুমি এখন এই বয়সে কোরআন শিক্ষা করার জন্য আসছো, এই বয়সে ইলম অর্জন করার জন্য আসছো। তখন তিনি বিস্তারিত কথা বললেন আল্লাহ তাআলার এমন কুদরত, সে শেষ বয়সে যাইয়া এমন ইলম অর্জন করেছেন যে ইলমের কারণে বিশ্ব বিখ্যাত একজন শ্রেষ্ঠ আলেম আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তার ইতিহাসের মধ্যে আব্দুর রহমান আয-যাহবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তার ইতিহাসটা লিপিবদ্ধ রয়েছে, তার জীবন কিভাবে পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দ্বীনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? নিজে পড়তে পারি নাই, নিজে শিখতে পারি নাই, বলেছিলাম না আপনি পারেন নাই, আপনার সন্তানকে ব্যবস্থা করে দেন। আপনার সন্তানের কারণে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনার উপার্জনের মধ্যে বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর লম্বা করব না কথা, যেই ইলম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মধ্যে কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে আমাকে শেষ বয়সেও দিতে পারবেন, শুধু মনটাকে একটু আগ্রহ দিয়ে বাড়িয়ে দিলেই সম্ভব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন নিজেও কোরআনের জন্য সব সময় চেষ্টা করব কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য। যারা কোরআন শিক্ষা গ্রহণ করে তাদেরকে সময় দেওয়ার জন্য চেষ্টা করব, নিজের সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়ার চেষ্টা করব, নিজের নাইরাতপুর যারা রয়েছে তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।